তারা শো করেছে তারা বলেছে দূরদর্শিতা দেখিয়েছে এরা মারামারি ফাটাফাটি করবে, রক্তপাত করবে। ফ্যাক্টস হোয়াট উই আর ডুইং নাও। তাহলে কতটা দূরদর্শিতা তাদের আছে। এবং যখন তারা পিছিয়ে গেল যে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, মহিমা তোমার, আমাদের কোনো অবগতি নেই তাছাড়া যতটুকু তুমি আমাদেরকে জানিয়েছ। তাহলে দে বিকাম উইদিন দেয়ার লিমিটেশন, দে ব্যাক উইদিন দেয়ার লিমিটেশন দো দেয়ার ইন্টেলিজেন্স। তারা দূরদর্শী বুদ্ধিমান হওয়া সত্ত্বেও তারা পিছিয়ে গেছে এই জন্যে যে আল্লাহ যে বলেছেন যে ইন্নী আলামু, এইগুলো হলো সূক্ষ্ম ব্যাপার। কমনলি আমরা তো তর্জমা করেছি আমি যা জানি তোমরা জানো না। আসলে তো ব্যাপারটা তা না, আমি জানি কি তোমরা জানো না। তো এটা কিন্তু আকাশ আর পাতালের একটা পার্থক্য তৈরি করে দেয় দিবা এই কথাটার মধ্যে, করে কি না। মানে তোমার ইন্টেলিজেন্সের কাছে আমার এটা জানতে চাওয়া, বুঝছো কথাটা? যে আমি তোমাকে বলে দিলাম আমি যা জানি তুমি তা জানো না। আর আমি এই কথাটাই বললাম আমি জানি কি তুমি জানো না। একদম উত্তর মেরু আর দক্ষিণ মেরুর পার্থক্য, বুঝছো কথাটা? তো এইভাবে কথাগুলোর যে মানে তোমার ভাঁজগুলো যেগুলো খোলা হয়নি, খোলা দরকার ছিল। কারণ এই না খোলার পেছনে অনেক রকমের কারণ আছে, বুঝছো? আমাদের আগের প্রজন্ম তারা ছিল তোমার যাকে বলে যে ইসের উপরে তোমার শরীয়তের ঘেরাটোপের মধ্যে আটকানো, একদম ঘেরাটোপি বলল, কঠিন। শরীয়তে জায়েজ, শরীয়তে না জায়েজ, শরীয়তে আছে, শরীয়তে নাই। তো শরীয়তের ঘেরাটোপের মধ্যে তারা ছিলেন আটকানো, এবং তাদের ছাত্র জীবন থেকে শরীয়তই তারা শিখেছেন। কোরআনের সাথে তাদের কোনো সম্পর্ক হওয়ার কোনো সুযোগই ছিল না। মানে আমরা যাদের উত্তরাধিকার, এইটার জন্য আপনাদের ইন্টেলিজেন্সের কাছে আমার দাবি যে এখানে মগজমারির মানে টু ইউজ ইয়োর ব্রেন, ইয়োর ইন্টেলিজেন্স, কথা বুঝছো? এটা দাবি রাখে যে আপনারা এই বিষয়গুলো নিয়ে ভাববেন, কথা বুঝছো? তার আগের প্রজন্মের কথা বাদই দাও, কথা বুঝছো? তারা শরিয়াতও জানতেন না, মারেফাতও জানতেন না। তারা মারেফাত যাদেরকে যা যা বুঝাইতো, সামান্য পিসাবরা যা যতটুকু দিত লেসেন অতটুকু। বাবা দাড়িটা রাখবেন, কি দাড়িটা কামাবেন না, হুক্কা খাবেন না, কথা বুঝছেন? জামা গায়ে দেবেন, টুপি মাথায় দেবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই হলো পালকিতে চড়া, বোটে চড়া পীর সাহেবদের হরিণের মাংস খাওয়া, রাজহাঁসের মাংস খাওয়া, তখনকার দিনে বাসমতি চালের ভাত খাওয়া। আই হ্যাড ইট, মি মাইসেলফ। বুঝছো জিনিসটা? এত বড় বড় গ্লাসে দুধ খাওয়া, একেবারে। কে? নেসারউদ্দিন সাহেবের ওয়াইফ, তুই প্রত্যেক দিন আসবি আমার হাতে, আমার সামনে বসে 1 গ্লাস দুধ খেয়ে যাবি। বুঝছো? গায়ের মধ্যে অরিজিনাল কিছু ভালো ভালো মাল মশলা আছে না। ওই খালি ম্যাটেরিয়ালের কথা বলিনি, দোয়ার কথা বলছি, বড় বড় পুণ্যবতী পুণ্যবানদের প্রার্থনা দোয়া আছে, ওইটাই বলছি। তো সেই তো একটা যুগ গেছে, সেই যুগের বিদ্রোহ আমার পিতা কালেমায়ে তাইয়্যিবা, প্রথম ঘন্টা একেবারে এই কালেমা না। এবং 42 সালে ওই বই ছাপানো, সে কলিজা 10 মনের কলিজা দরকার। সুন্নাত ও বেদাতের মতো আগুন জ্বালানো বই লেখা, এত বড় 10 ইঞ্চি ইট। বাসে উঠেছি, আব্বা কতবার এইরকম মেরেছে মুসলিম লীগের গুন্ডারা। বাসের কন্ট্রাক্টর ধাক্কা না দিলে ওই দিনই ইন্না লিল্লাহি হয়ে যেত।
বুঝছো তো, জীবনের ঝুঁকি নিয়েই তার জীবনটা পথ চলা। সেম সেম একেবারে প্রভাব, মানে কি বললাম না যে একেবারে আঙুল টানা। তো তো একটা জিনিস যেটা রিপিট করতে বারবার ইচ্ছা করে, মনে করো বঙ্গবন্ধুর সাথে বাবার ব্যক্তিগত সম্পর্ক অপূর্ব, তাজউদ্দিন সাহেবের আব্বার ব্যক্তিগত সম্পর্ক অপূর্ব, কমিউনিস্ট পার্টি সম্পূর্ণ উত্তর দক্ষিণ, বুঝছো। এই যে যিনি মারা গেলেন তোমার এই এখন বুড়ো একবারে সবচেয়ে একদম আমাদের মোজাফফর আহমদ, বলে যে ওই মানুষ আমি জীবনে দ্বিতীয়বার দেখিনি আর দেখবো না। তহা দক্ষিণাঞ্চলের কমিউনিস্ট নেতা, বুঝছো, এদের কাছে আব্বা ছিলেন একজন প্রিয় ভাজন। ভাই পলিটিক্যালি তোমার সাথে আমার সাথে যাই থাক না কেন, আমরা এক ময়দানের মানুষ, আমরা বন্ধু। আসলে লড়াই করি, তুমি তোমারটা বলো, আমি আমারটা বলি। তো আমি সেই সিচুয়েশন সচক্ষে সব দেখে এসেছি আমি, যে বিতর্ক থাকবে যথাস্থানে, কিন্তু বন্ধুত্ব আর এক জায়গায়। সেখানে কোনো ইয়া নেই। তো সেই মানবতার যুগ, সেই মানে ভদ্রতার যুগ না দেখলে, কথা বুঝছো, আমার মধ্যে এখনকার যে প্রেরণা আমি পাই, যে ভিত্তিটা আমি পাই, এইটা তোমাদের সাথে লিঙ্ক করাতে পারতাম না। আমি ভাসমান কেউ নই লিমন, আমার গোড়ার শিকড় অনেক গভীরে প্রথিত, এবং যা কিছু শুনছো এগুলো সব তিল তিল করে সঞ্চয় করা। হুট করে কিছু একটা জেনে, হুট করে কিছু একটা বুঝে তোমাদের সামনে দাঁড়ায়নি। ধাক্কা দাও তো আমাকে, ফেলতে পারো কি না? পারবা না, বুঝছো কথাটা। তো সেজন্যে যে কদিন বেঁচে আছি কানটা পাতা রাখবা। বুঝছো, দেখো দিবা যে কালকে যে কথাটা আমরা যোগ করে বলেছি, দিবা সে কথাটাকে ধরেছে একটু অ্যাজ এ আইটেম। এখন আমি তোমায় কোরআন থেকে দেখাবো যে ইয়েস, দেয়ার ইজ এ, তোমার ওয়াইফ ম্যানেজমেন্ট ইজ এ সাবজেক্ট ইন দ্য কোরআন। ওই তো বললাম কথাটা। কই আর কতক্ষণ অপেক্ষা করবো? চল যাই, আমরা শুরু হই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ইফতারের জন্য প্রায় আধ ঘন্টা অপেক্ষা করলাম রাস্তায়। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বুরুজে